আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন। প্রতিনিয়ত জেনে থাকবেন যে আমি আপডেট ভিডিও দিয়ে থাকি। আজকেও সেরকম আপডেট ভিডিও দিয়ে যাবো। পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই চ্যানেলটা একদমই নতুন, সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা আজকেও আপডেট বাজার জানিয়ে দেবো। রসুনের পেঁয়াজের কত টাকা করে বাজার যাচ্ছে আজকের বাজারটা। পেঁয়াজের কোয়ালিটি অনেক সুন্দর, আসলে দাম ওই রকম নাই। আসলে দাম যত দিন যাচ্ছে ততই দাম আরও কমতেছে। আমরা কমার কারণটা কি এবং কৃষকদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব। যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালোই আছেন না? পেঁয়াজের আজকে আমদানি মনে হচ্ছে একটু কম। হ্যাঁ, পেঁয়াজের আমদানি একবারেই কম। ফুরিয়ে গেল কৃষকের কাছ থেকে নাকি না, একটু দাম বাড়ছে তো সেজন্যই পেঁয়াজটা মানুষ কম বাই করতেছে। একটু দাম বাড়ার কারণে। হ্যাঁ, একটু দাম বাড়িয়ে কত দাম আজকে বাড়া যাচ্ছে? ঢাকার শহরে 30-31 টাকা কেজি। 31 টাকা কেজি। হ্যাঁ। আর এখানে কয় টাকা কেজি? এখানে এলো 26 টাকা 25 টাকা কেজি। 26 টাকা কেজি গেলে পরে কয় টাকা মনে হচ্ছে? আপনার 1050 টাকা। মানে দাম আজকে একটু বাড়ার কারণে মাল একটু আমদানি কম। হ্যাঁ, বাড়ার আমদানি একটু কমের জন্যই দাম বাড়ছে। আর বিশেষ করে আমাদের পাবনা 2 সংসদ সদস্য একে সেলিম জাহাবিব সংসদে বলছিল যে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাইছিল যে পিজির এই বাজার থাকলে তো কিছু মানুষ বাঁচবে না, সেই জন্য আপনি একটু দৃষ্টির আকর্ষণ করেন। এবং রাজবাড়িরও এমপি বলছিল, সে বাজেট কাছে বলছিল যে বাজেটে আপনি এটা কিছু করে দেন, 2600-2500 আপনি এটা। দেখুন বলতেছি যে আমাদের এলাকাটা কৃষিপূর্ণ এলাকা। হ্যাঁ, তুলে ধরার পরে কি আসলে দামটা বাড়ছে? একটু তো মাথায় প্রধানমন্ত্রী তো রাখছেই, যেহেতু প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে এমপি মহোদয় অবশ্যই কিছু একটা নজর রাখবেন, এক নজর রাখবেন। মানে ওই থেকে দেখতেছি দাম একটু আপ ডাউন হচ্ছে। সামনে কি দাম আরো বাড়তে পারে মনে হচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ বাড়ার আশা থাকতে আশা পারে। করা যাচ্ছে। যেহেতু এমপিদের কাছে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে, প্রধানমন্ত্রী অবশ্যই এটার দিক করবে। উনি কয়বার এমপি? 3 বার হয়েছে, 5 বার। 5 বারের মধ্যে এমপি ছিলেন না? ওনার এলাকাটা পুরোটাই তো কৃষি এলাকা। কৃষি এলাকা আমাদের এই পাবনা 2 পুরোটাই কৃষি এলাকা। পাবনা মানে বিখ্যাত কৃষি। আসলে এরকম দাম 1100 থাকবে না, 2000 টাকা থাকলে পারে কৃষিরা খুব আনন্দ ফুর্তি করে চলে থাকতে পারতো জীবনটা। আর পার যদি 3000 করে করা থাকতো তাহলে মানে কৃষকের কোনো ক্ষতি হতো না, মানে কিছু টাকা হয়তো উঠাতে পারতো। যেরকম দাম দিচ্ছে আসলে আপনাদের এলাকায় কি বর্ষার পানি এখন ঢুকছে? না, বর্ষার পানি এখনো ঢোকে নাই, ঢুকবে এই 10-15 দিনের মধ্যে। তো পাটের একটু মনে হচ্ছে এখন থেকে দাম আছে। হ্যাঁ, 3900-4000 আছে। পাটের টাকাটা হইলো বা পাটের টাকাটা কিছু পাটে 2700 টাকা রেট দিছে শুনতেছি, একজন বলতেছে, একজন বলতে 4000 রেট দিছে। মানে এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না কত রেট দিছে। মানে পাইলে পরে কৃষক কিছু টাকা পাটে পাইতে পারে। আমরা আসলে কথা বলা আসলে প্রতিনিয়ত জানবেন না, আমি আপডেট ভিডিও দিয়ে থাকি। আজকেও সেরকম আপডেট ভিডিও দিয়ে গেলাম। পেঁয়াজ রসুন ধানের কীরকম পরিমাণ দাম যাচ্ছে সেটাই আজকে ভিডিওতে জানার চেষ্টা করলাম।